আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আজকে একটু সকালবেলা ছাদে উঠছিলাম আমার হাজব্যান্ডের সাথে। নর্মালি আমি সকালবেলা ছাদে উঠি না, আজকে ওর সাথে উঠছিলাম। আসলে আমি একটা চাদর আর দুইটা মশারি ভিজাইছিলাম, তো এগুলো আমার হাজব্যান্ডে ধুয়ে দিচ্ছে। এখন ছাদে আমার হাতেই দিচ্ছে যে রোদে দেওয়ার জন্যে। আমি দেখা গেছে কোনো কাজ ফেলে রাখি না যে একদম ১ সপ্তাহে ১ দিনে কাজগুলা করব। যখন যেটা চোখে পড়ে তখন সেটাই ওয়াশ করে ফেলি। এতে করে আর কষ্ট হয় না। এই যে এগুলা আমার হাসব্যান্ডে ধুয়ে দিছে, আমি এগুলা ধুইতে পারি না। তাছাড়া আমার হাতটা যেহেতু কাটা গেছে এখনও ভালো হচ্ছে না। তো সেক্ষেত্রে কোনো কাজই করতে পারতেছি না। তো এখানে চলে আসলাম রান্না করার জন্য। আজকে কয়েকদিন যেহেতু আমার কাশটা এখনও ভালো হয় না, এ কারণে রং চা জাল দিছি। আসলে রং চা জাল দিলে না আমার বাচ্চাও খেতে চায় না, আর আমার কাছেও মনে হয় যে চা খাই না, কেমন কেমন জানি লাগে। দুধ চার সাথে মনে হয় যে সব কিছুই যায়, আর রং চাটার সাথে মনে হয় যে কোনো কিছুই যায় না। তো এই তো নাস্তা শেষ করে এখন রান্না বান্না করতেছি। আজকে রান্না করব ডাল দিয়ে, লাউ দিয়ে রান্না করব। কয়েকদিন লাউটা ফ্রিজে ছিল, তো ভাবলাম এখন এটা আর মাছ দিয়ে রান্না করলে মজা লাগবে না, এ কারণে ডাল দিয়েই রান্না করতেছি। আর সাথে কয়েকটা পটল দিছি, আলু দিছি। কয়েকটা পটলও ফ্রিজে অনেক দিন ছিল, এ কারণে একসাথে দিয়ে দিছি। লাউ যদি কচি হয় তাহলে মানে নিরামিষ বলেন, তারপরে মাছের তরকারি বলেন, যে কোনো কিছুতেই ভালো লাগে। আর লাউটা যদি একটু শক্ত হয়ে যায় তাহলে কোনো কিছু দিয়েই আমার কাছে ভালো লাগে না। আজকের লাউটা অনেক কচি ছিল, এই যে দেখেন একদম বলক আসার সাথে সাথে কিন্তু লাউটা অনেক নরম হয়ে গেছে। এটা আমার গাছের লাউ ছিল। আসলে ছাদে না কোনো কিছু রোপণ করলে দেখা গেছে কয়েকদিন থেকে তারপরে মরে যায়। আমার লাউ গাছটাও মরে গেছে। হয়তো আবার নতুন করে এনে আবার রোপণ করব। তো এই দিক দিয়ে আমি তরকারিটা যেহেতু হয়ে গেছে এখন বাগার দিয়ে নিচ্ছি। নিরামিষ টাইপ তরকারিগুলোতে লাস্টে যদি বাগার দেওয়া হয় তাহলে অনেক বেশি মজা লাগে আর অন্যরকম একটা স্মেল বের হয়। তো এই তো আমার বাগার দেওয়া হয়ে গেছে। আর তরকারির কালারটা দেখেন কীরকম সুন্দর আসছে। আজকে না রান্না করতে গিয়ে মানে কারেন্ট একবার গেছে একবার আসছে, কারেন্ট তেমন একটা ছিল না। তো এই কারণে একটু ভিডিওগুলো গোলা গোলা আসছে। তো লাস্টে আমি একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিছি। আমার এই ধনিয়া গুঁড়ার সাথে কিন্তু পাঁচফোড়নও ছিল। পাঁচফোড়ন আর ধনিয়ার গুঁড়া একসাথে টেলে তারপরে এগুলো আমি ব্লেন্ডার করে নেই। তো এতে করে যে কোনো কিছুর সাথে দেখা গেছে যে দেওয়া যায় আর ভালো লাগে, অন্যরকম একটা স্মেল বের হয়। তো এই দিক দিয়ে আবার আমি একটু ফ্রিজে তেলাপিয়া মাছ ছিল, এই মাছটা অনেক দিন ছিল। আমার হাজব্যান্ড যেহেতু তেলাপিয়া মাছ খায় না, তো ওর সাথে সাথে আমরা ইদানিং তেলাপিয়া মাছ না খাইতে না খাইতে এখন আর ভালো লাগে না। তো 3টা তেলাপিয়া মাছ কিনা হয়েছিল, এগুলা 1 পিস 2 পিস করে ভর্তা খেয়ে ফেলছি, তারপরে তরকারিতে দেই না। তো এখন এতটুকুই আছে, আজকে শাক দিয়ে রান্না করে ফেলবো। তো এই তো আমি মশলা ভালো করে কষিয়ে নিছি, তারপরে মাছগুলো ভালো করে এখন কষিয়ে নেব। আজকে আমি লাল শাক রান্না করব। আর লাল শাক আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে, আমার কাছে অনেক ভালো লাগে। আগে তো আমি শাক সবজি তেমন একটা খেতাম না, কিন্তু এখন আস্তে আস্তে সব কিছুই খাওয়া শিখতেছি। শুধু মিষ্টি কুমড়াটাই খাওয়া এখনও শিখতেছি না, মানে আমার ভালো লাগে না। যদিও একটু খাই তাও ভাজি খাই, অন্য কিছু আর খাই না। তরকারি আমার কাছে জানি কেমন লাগে মিষ্টি কুমড়ার। তো এই তো মোটামুটি এখন মানে শ্বশুরবাড়িতে এসে সব সবজি খাওয়া আস্তে আস্তে শিখতেছি। তো এই তো আমি মাছের সাথে শাকগুলা দিয়ে এখন ভালো করে এগুলা নেড়ে নিচ্ছি। আর অল্প একটু শাক হয়ে গেছে। আমার এখানে শাক ছিল প্রায় 1 কেজির মতন, কিন্তু সবগুলা শাক আমি নিতে পারি না, কারণ আজকের শাকগুলো একটু শক্ত শক্ত টাইপের ছিল। তো শুধু মানে উপরের পাতাগুলাই নিচ্ছি আর ডাঁটাগুলা সব ফেলে দিছি। তো এই তো আমার শাকের তরকারি একদম হয়ে গেছে। আমি মানে শাক বলেন কোনো তরকারিতে আমরা তেমন একটা ঝোল রাখি না, যেহেতু আমরা ঝোল কম খাই। এদিক দিয়ে বাচ্চাদের জন্য আবার একটু ডিম ভাজি করে নিচ্ছি। আমার কেন জানি ডিম ভাজি ভালো লাগে না, সব কিছু খেতে পারলেও ডিম ভাজি আমার খুব একটা ভালো লাগে না। ডিম সিদ্ধ বা ডিম ভুনা আমার ভালো লাগে, কিন্তু ডিম ভাজি আমার কোনো মতেই চলে না। তো এই তো রান্নাবান্না শেষ করে আবার একটু পিঠা বানিয়ে নিচ্ছি। যেহেতু ফ্রোজেন করা তাল ছিল, তো অনেক দিন ভাবতেছি বানাবো, বাট সময় হয়ে ওঠে না। আসলে ইউটিউবে এসে না এখন মনে হয় যে অনেকটাই আলসে হয়ে গেছি, অনেক কিছুই করতে পারি না, মোবাইলের পিছনে সময় চলে যায়।
চেষ্টা করলেও পারি না। আর যদি এই সাংসারিক কাজগুলা করতে যাই তাহলে আবার দেখা গেছে ইউটিউবে কাজ করা হয় না। অনেক কাজ পড়ে থাকে। আমি তালের পিঠা তেমন একটা পছন্দ করি না। আমি এগুলা বানিয়ে আমার হাসব্যান্ডকে দোকানে পাঠিয়ে দিব। ও ওর ফ্রেন্ড সার্কেল নিয়ে এগুলা মানে খাবে আরকি। তো এই তো আমার তালের পিঠা। তো আজকে এ পর্যন্তই। আপনারা যারা আমার ভিডিও দেখেন, সবসময় দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আসেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে যাবেন। আপনার দেওয়া কমেন্ট ধরে আমি আপনার ভিডিওতে চলে যাব। আমি কিন্তু চেষ্টা করি আমার ভিডিওতে যারাই আসুক আমি প্রতিজনের কমেন্ট ধরে সবার ভিডিওতে যাওয়ার জন্য। তো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।